রাধে রাধে সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে ভিডিওটা বিকেল থেকে শুরু করলাম। বিকেলে বেশ ঝিমঝিমে একটু বৃষ্টি হচ্ছিল, তারপরে বৃষ্টিটা থেমে গেছিলো। তো ওয়েদারটা অনেক সুন্দর হয়েছিল। তো সন্ধেও লেগে গেছিলো, তার জন্য ঠাকুরের সব ফুলগুলো উঠিয়ে নিলাম। আর যেহেতু বৃহস্পতিবার, তো ফুলও অনেক হয়েছে। যেমন সাজাতে ভালো লাগে, কিন্তু উঠাতে খুব বিরক্ত লাগে। যেমন আমাদের ক্ষেত্রেও তাই হয়, সাজতে তো বেশ ভালো লাগে, কিন্তু গুছিয়ে সেই জিনিসটাকে রাখতে, মেকআপ উঠাতে ভীষণ চাপের লাগে। তো গোপুসোনার সকালে একটু চেঞ্জ করলাম, তার কারণ তার কানে ছিল ফুল, ফুলের কানে করে দিয়েছিলাম, আর মাথাতেও ছিল ফুল। তো সেইগুলো শুকিয়ে ভীষণ খারাপ লাগছিল দেখতে, তার জন্য ওইগুলোকে পাল্টে একটু অন্যরকম সাজালাম। জামা একই আছে। বাঙালির ঘরের পরিচয় কিন্তু তুলসীতলা। যে ঘরে তুলসীতলা থাকে না, আমরা মনে করি না সেটা বাঙালি ঘর, মানে আমরা যারা সনাতনী। তো তুলসীতলাতে যখন সন্ধেবেলায় প্রদীপটা পড়ে, তখন সত্যি বলতে একটা আলাদাই শান্তি, পজিটিভিটি চারিদিকে ছড়িয়ে যায়। আজকে কিন্তু আমার সাথে আমার ছেলেও এসছে। সে ভাত খাওয়া কাপড় প্রত্যেক দিন বিকেলে ছেড়ে তারপরে একটা ফ্রেশ কাপড় পরায়, যেমন আমি পরি তেমন সেও পরায়। তার জন্য সে ঠাকুরের প্রত্যেকটা জিনিস লাড়ে। আমি জানি সে নাড়ানাড়ি করবে, তার জন্য তার কাপড়টা আমি পাল্টে দিই। আর তারপরে আমি তাকে ভোগ লাগিয়ে দিয়েছি। প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যেবেলায় গোপুসোনাকে আমি দুধ ভোগ দিই। তোমরা কে কী দাও আমাকে বলিও। আর তারপরে আমি তাকে আরতি করে নিলাম। যতবার গোপুসোনাকে ভোগ লাগানো হয় ততবার কিন্তু তাকে আরতি করা হয়। এমনি যেখানে সেখানে তার কিন্তু ভোগ দেওয়া যায় না। তারপরে তার বিছানার পেছনে লাগলাম। আজকে তার মশারিটা কেচে দিয়েছিলাম, তার কারণ অনেক নোংরা হয়ে গেছিলো। তোমরা তো জানোই, আমাদেরও তো নোংরা হয়ে যায়, তো তারও মাঝে মধ্যে কেচে দিই যাতে একটু ফ্রেশ লাগে। আর প্রত্যেকটা জিনিস পরিষ্কার থাকলে নিজের মনেও কিন্তু একটা আলাদা শান্তি পাওয়া যায়। তো এই মশারিটা লাগিয়ে দিচ্ছে। আমার ছেলে কিন্তু লাগাবার চেষ্টা করেছিল। ও কিন্তু একবার কোনো জিনিস দেখলে সেটা করার চেষ্টা করে, কিন্তু সে তো এখন অনেক ছোট, তার জন্য পেরে ওঠে না। এবার আমি গোপুসোনার সিঙ্গারগুলো এক এক করে খসিয়ে দেবো, কারণ এরম অবস্থাতে তাকে তো আমি ঘুম পাড়াবোই না। তাকে একটা হালকা প্যান্ট পরিয়ে আমি ঘুম পাড়াই, তার কারণ এখন ভীষণ গরম। জল হলেও ঘরের ভেতরটা অনেক গরম হয়ে থাকে, তেমন একটা ঠান্ডা থাকে না। ঠান্ডা দিনেও কিন্তু রাত্রে পরাবার জন্য তার জামা আছে, তখন পাল্টে ওই একটা সুতির জামা পরিয়ে দেয়। আর এই অভ্রটা কিন্তু আমি তার গায়ে লাগিয়ে দেয়, তোমরা আমরা শর্ট ভিডিওতে দেখেই হবে। তার কারণ এই অভ্রটা ভীষণ ঠান্ডা দেয়, তোমরা যদি হাতে নাও তো বুঝতে পারবে। তার জন্য আমি গোপুসোনাকে অভ্রটা পুরো শরীরে মাখিয়ে দিই, যাতে সে একটু ঠান্ডা পায়। গোপুসোনাকে সাজিয়ে তার জিনিসও কিন্তু গুছিয়ে রাখতে হয়। যেমন আমরাও সেজে এখানে ওখানে জিনিস রেখে দিতে পারি না, তেমন ঠিক গোপুসোনারও এখানে ওখানে জিনিস রেখে দিতে পারি না। তারপরের দিন সাজাতে লাগলে আমাদের নাজেহাল অবস্থা হবে, কারণ কিছু খুঁজে পাবো না। তখন কথা আমাদেরকে শুনতে হবে, যেহেতু আমরা গোপুসোনাকে সাজাই, শৃঙ্গার করি তার। আর এখানে সেখানে জিনিস পড়লে আমাদেরকে কথা শুনতে হয়। তো এইদিকে আমি গোপুসোনার জলটা রেডি করে নিলাম, তাকে ঘুম পাড়িয়ে দিলাম। আচ্ছা, গোপুসোনাকে ঘুম পাড়িয়ে তোমাদের কাদের কাদের এটা মনে হয় যে আজকে হয়তো আরও ভালো করে তার সেবা করতে পারতাম, একটু কম হয়ে গেল? আমার মধ্যে এই আফসোসটা প্রত্যেক দিন হয় যে আরও ভালো হয়তো করতে